আওয়ামী লীগের দোষর ওসি নিজামকে ধরা হয়েছে। এক সময় ওসি নিজামের সাথে দেখা করতে হলে সাধারণ মানুষকে কতই না তোড়জোড় করতে হতো। যখন ক্ষমতা ছিল তখন তার চরম অপব্যবহার করেছেন তিনি। খুনি হাসিনার হেলমেট বাহিনীর এই কুলাঙ্গার ওসি নিজাম উদ্দিন এখন জনতার হাতে। তাকে কলার ধরে টেনে হিঁচড়ে পরনের শার্ট ছিঁড়ে ফেলা হয়। এ সময় তিনি ওসি থাকাকালীন নির্যাতনের নানা অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করছিলেন সাধারণ জনগণ। অভিযোগ আছে ওসি নিজাম হাজারো ছাত্র জনতাকে গুলি করে হত্যা কিংবা নির্যাতন করেছে। কেন ওসি নিজামের প্রতি মানুষের এত ক্ষোভ? আসলেই কি তিনি খারাপ ছিলেন? কি তার অপরাধ? বর্তমানে ওসি নিজাম কোথায় আছেন? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নিজাম উদ্দিন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের রোষের মুখে পড়েন। সোমবার বেলা 2:30টার সময় নগরের পাঁচলাইশের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে এই ঘটনা ঘটে। পরে পাঁচলাইশ থানা পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নিয়ে যায়। তবে এরপর বিএনপির নেতাকর্মীরা থানা ঘেরাও করে হট্টগোল করেন ও স্লোগান দিতে থাকেন। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বেলা 2:30টায় ব্যক্তিগত গাড়িতে ছেলেকে নিয়ে পাসপোর্ট অফিসের সামনে আসেন পুলিশ কর্মকর্তা নিজাম উদ্দিন। এ সময় আশপাশে থাকা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজাম উদ্দিনকে দেখতে পেয়ে ছুটে আসেন। তখন তার সঙ্গে তাদের হাতাহাতি হয়। মারধরের কারণে তার পরনে থাকা শার্ট ছিঁড়ে যায়। নগরের চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম বলেন, পুলিশ কর্মকর্তা নিজাম উদ্দিন আওয়ামী লীগের আমলে নগরের কোতোয়ালি ও বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। চট্টগ্রামবাসী ওসি নিজামের উপর অবশ্য ক্ষেপ আছে। যারা রাজনীতি করে না, সকল মানুষ কিন্তু ও একজন আওয়ামী লীগের দোষর। তিনি ওই সময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নানাভাবে নির্যাতন, নিপীড়ন ও হয়রানি করেছেন। বিনা কারণে গ্রেফতারও করেছেন, চাঁদাবাজি করেছেন। অনুমতি থাকা সত্ত্বেও বিএনপিকে কর্মসূচি পালন করতে দেননি নিজাম উদ্দিন। আর তার বিরুদ্ধে মামলা রয়েছে, তাকে গ্রেফতার করতে হবে। পুলিশ কর্মকর্তা নিজাম উদ্দিন বর্তমানে কোথায় কর্মরত আছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আবার কী কারণে পাসপোর্ট অফিসের সামনে এসেছেন তার সঠিক কারণও জানা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে পাসপোর্ট সংক্রান্ত কাজে এখানে এসে থাকতে পারেন। কেউ কেউ মনে করছেন অপকর্মের কারণে দেশ থেকে পালানোর জন্য পাসপোর্ট সংক্রান্ত কাজে এখানে এসেছিলেন তিনি। নিজাম উদ্দিনের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের হাতাহাতির বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান। তিনি বলেন, নিজাম উদ্দিন বর্তমানে পুলিশের হেফাজতে আছেন। এর বেশি কিছু মন্তব্য করেননি তিনি। এদিকে পুলিশ কর্মকর্তা নিজাম উদ্দিনের গ্রেফতারের দাবিতে পাঁচলাইশ থানা ঘেরাও করেছেন বিএনপি নেতাকর্মীরা। তারা সেখানে বিচারের দাবিতে মিছিল করেছেন। এছাড়া কোতোয়ালি থানাতেও মিছিল করেছেন ভুক্তভোগী অনেকেই। নিজাম উদ্দিন সর্বশেষ কুমিল্লাতে দায়িত্ব পালন করেন। এর আগে নগরের কোতোয়ালি, বাকলিয়া, সদরঘাট থানায় ওসির দায়িত্ব পালন করেন তিনি। নিজামের এই অবস্থায় অনেকেই খুশি হয়েছেন। জাহাঙ্গীর নামে একজন লিখেছেন, কোতোয়ালি থানার সাবেক ওসি জনতার হাতে পাকড়াও। 15 বছর ক্ষমতার অপব্যবহার করে ওসি নিজাম বিএনপি, জামায়াত, এলডিপির নেতাকর্মীদের কষ্ট দিয়েছে। আজ মেচি ইঁদুর হয়ে কান্নাকাটি করে যাচ্ছে। শাহজাহান নামে একজন লিখেছেন, শুনলাম ওসি নিজাম ভাইকে আপ্যায়ন করেছে জনতা। কাছাকাছি থাকাতে ভাইকে একটু দেখতে আসলাম। হাসিনা আমলে ওসি নিজাম আর ওসি প্রদীপের ভয়াবহ নির্যাতন যারা দেখেনি তারা বুঝতে পারবে না। ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করছি। তবে এভাবে গণপিটুনি দেয়ায় কেউ কেউ মায়া কান্নাও করেছেন। এম জাবেদ হায়দার লিখেছেন, ওসি নিজাম তখন পিবিআইয়ে ছিলেন। অফিসিয়াল প্রয়োজনে ভদ্রলোকের কাছে গেলাম। আমি অপেক্ষারত ছিলাম। উনি আসা মাত্রই পিয়নের কাছে জিজ্ঞাসা করলেন আমাকে চাটা দিয়েছে কিনা। অমায়িক ব্যবহারে মুগ্ধ হয়েছিলাম। বলে রাখা ভালো, তখনই আমি ওনাকে আমার বিস্তারিত পরিচয় দেইনি। আমার কাজটি অতি দ্রুততার সাথে করে দিয়ে তিনি আমাকে কৃতার্থ করেছিলেন। এমনকি এই কাজে অন্য একটি সংস্থা জড়িত ছিল। তিনি কাজটি যেন দ্রুত হয় তাদের অনুরোধ করে দিলেন। একজন মানুষ ব্যক্তি হিসেবে সবার কাছে একরকম নন। কারো কাছে তিনি ভালো, আবার কারো কাছে মন্দ। সত্যিই তিনি যদি অপরাধী হন তবে দেশের প্রচলিত আইনে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যেতে পারে। কিন্তু অতীব দুঃখের বিষয়, তিনি মব জাস্টিসের শিকার হয়েছেন। প্রকাশ্যে কাউকে মারধর মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এর আগে গত নির্বাচনের সময় ওসি মোহাম্মদ নিজাম উদ্দিনকে বদলির আদেশ দেয় নির্বাচন কমিশন। চট্টগ্রাম 12 আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে নামা সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ শামসুল হক চৌধুরীর সঙ্গে গোপন বৈঠক সহ তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ছিল। উল্লেখ্য, 5 অগাস্টের পর তার বিরুদ্ধে মামলা হয়। তাকে গ্রেফতার করার দাবি জানান বিএনপির নেতাকর্মীরা। তাদের ধারণা, নিজাম উদ্দিন পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে পাসপোর্ট সংক্রান্ত কাজে ওই এলাকায় গিয়েছিলেন। কদিন আগে আরও এক পুলিশকে হেনস্থা করা হয়েছে। রাজধানীর বনানীতে ফুটপাত ও সড়ক থেকে ভাসমান ব্যবসায়ীদের উচ্ছেদ অভিযানে গিয়ে লাঞ্ছিত হয়েছেন পুলিশের একজন পরিদর্শক।
ফুটপাতের ভাসমান ব্যবসায়ীরা একটি শিশুকে মারধরের অভিযোগ তুলে বনানী এলাকার পেট্রোল ইন্সপেক্টর একরামুল হককে অপদস্থ করে, যাতে যোগ দেয় কিছু শিক্ষার্থীও। এ ঘটনার কয়েকটি ভিডিও ফুটেজে দেখা যায় অভিযানের সময় ওই পুলিশ কর্মকর্তাকে ধাক্কাধাক্কি করতে দেখা গেছে। তাকে টানা হেঁচড়া করতে থাকে কিছু শিক্ষার্থী সহ লোকজন। ভুক্তভোগী পিআই একরামুল হক বলেন, তারা উচ্ছেদ অভিযান শেষে গাড়িতে ওঠার সময় হঠাৎ একজন হকার চিৎকার করে বলা শুরু করেন, পুলিশ তার ছোট ছেলেটিকে মারধর করেছে। এই কথায় হঠাৎ অনেক লোক জড়ো হয়ে তাকে ধাক্কাধাক্কি টানা হেঁচড়া করেন। তিনি বারবারই বলতে থাকেন, তারা কোনো শিশুকে মারেননি, কিন্তু কেউ তার কথা শোনেনি। পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার এডিসি খলিলুর রহমান জানান, বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউতে ফুটপাত ও রাস্তা দখল করে পণ্য বিক্রি করছিল কিছু ভাসমান ব্যবসায়ী, যে কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছিল, ফুটপাতেও হাঁটা যাচ্ছিল না। যেহেতু এলাকাটি শহরের অভিজাত এবং কূটনৈতিক পাড়া হিসেবে পরিচিত, তাই সেখান থেকে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদের অভিযান চালায় পুলিশ। তখন ব্যবসায়ীরা বাধা দেয়। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, এক শ্রেণীর মানুষও আছেন যারা ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ চান না। এর সময়ই তারা বনানীর টহল পরিদর্শক একরামুল হককে একা পেয়ে তাকে লাঞ্ছিত করে। ঘটনাস্থলে থাকা একজন শিক্ষার্থীর অভিযোগ, পুলিশ কর্মকর্তা ইমদাদুল ফুটপাত উচ্ছেদে এসে একটি শিশুকে বেদম মারধর করেন। এরপরে স্থানীয় দোকানদার, রিকশা চালকদের পাশাপাশি শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানান। পিআই একরামুলকে ধাক্কাধাক্কি ও টানা হেঁচড়ার বেশ কয়েকটি ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর মধ্যে বেসরকারি নাগরিক টিভির একটি 5 মিনিটের ফুটেজে দেখা যায় লোকজন পুলিশের পোশাক পরিহিত পিআই ইমদাদুলকে ঘিরে ধরে আছেন, উত্তেজিত হয়ে কথা বলছেন। এর মধ্যে একজন বলছেন, গায়ে হাত দেবেন না, কিন্তু কেউ কারো কথা শুনছে না। এ ঘটনা চলে মিনিট 5। ওই ভিডিও ফুটেজে একজনকে বলতে শোনা যায় পুলিশ একটি শিশুকে মারধর করেছেন। তবে ভিডিওতে একরামুলকে তা অস্বীকার করে বলতে দেখা যায় তিনি কোনো শিশুকে মারধর করেননি। পরে যোগাযোগ করা হলে পিআই একরামুল বলেন, দুপুর 1টার দিকে উচ্ছেদ অভিযান শেষ করে আমরা যখন গাড়িতে উঠব তখন একজন হকার চিৎকার করে বলা শুরু করে, তার ছেলেকে আমরা মারধর করেছি। সে সিন ক্রিয়েট করা শুরু করলে লোকজন জড়ো হয়ে আমার উপর চড়াও হয়। আমি যতই বলি যে আমি কাউকে মারধর করিনি, কিন্তু লোকজন আমার কথা শোনেই না। পরে অবশ্য প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী এগিয়ে এসে সাহায্য করেছে। উচ্ছেদ অভিযানে বনানী সোসাইটির প্রতিনিধিদের থাকার কথা তুলে ধরে তিনি বলেন, সেখানে যেহেতু আমি লিডিংয়ে ছিলাম, তারা আমাকে টার্গেট করেছে, আমি মবের মধ্যে পড়ে যাই। এখন মবের নামে কি হচ্ছে আপনারা জানেন, আমার ভিডিওটা ছড়িয়ে পড়েছে, ওগুলো দেখেন, আমাদের কোনো দোষ আছে কিনা। আমরা এখানে কয়েকদিন ধরেই উচ্ছেদ অভিযান চালাচ্ছি, আবার মোটর চালিত রিকশার বিরুদ্ধেও অভিযান চলছে। আমার উপর তারাও চড়াও হয়েছে, তারা বিষয়গুলো নিয়ে খুবই বিরক্ত ছিল। এখন আমরা ধরতে গেলেই তারা এক হচ্ছে, আমরা সমস্যায় পড়ছি। এভাবে চলতে থাকলে আমরা কাজগুলো এগিয়ে নেব কিভাবে? দর্শক, আওয়ামী লীগের দালাল পুলিশ নিজামকে পিটুনি দেওয়ার বিষয়টি আপনি কিভাবে দেখছেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।